আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার রয়েছি আপনাদের সাথে। অন্যান্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে অলৌকিকতার নামে অন্ধবিশ্বাস। মানুষরা সাধারণতই এমন কিছু ব্যতিক্রমধর্মী কোনো কাজকর্ম দেখলে তখন সেটার উপরে আগ্রহী বেশি থাকে। এই ইসলামের দৃষ্টিতে এই অলৌকিকত্ব কিংবা ব্যতিক্রমী যে আয়োজনগুলো, এর দুটো পরিভাষা আমরা আজকে আলোচনা করব। একটি হচ্ছে মুজিজা, একটি হচ্ছে কারামত। মুজিজাটা কি, কারামতটা কি? মানুষ যখন কোনো অলৌকিক বিষয় দেখে তখন সে কি করবে? আল্লাহর প্রশংসা করবে, নাকি যার মাধ্যমে অলৌকিকতা প্রকাশ পাচ্ছে তার পিছনে ঘুরে বেড়াবে? আর যিনি এই অলৌকিকতা দেখাচ্ছেন বা তার মধ্যে প্রকাশ পাচ্ছে তাকে অনুসরণ করার মধ্যে দিয়ে কখন কখন শিরক হয়ে যেতে পারে, কখন কখন কুসংস্কার হয়ে যেতে পারে, সে বিষয়ে আসলে আমরা আদৌ জানি কিনা বা জানা দরকারও রয়েছে কিনা, আজকের আলোচনা থেকে আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাইতুস সালাহ জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুস্তাফিজুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। মোবারকবাদ, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে সাথী হতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদের কাছে ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শিরোনামটি আপনি শুনেছেন যে অলৌকিকতার নামে অন্ধবিশ্বাস। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে অলৌকিকতা, এই অলৌকিকতার আবার দুটো পার্ট, একটা মুজিজা এবং একটা কারামত। এবং যে অন্ধবিশ্বাস বলতে আসলে শব্দটা যোগ করেছি কেন বা কী কারণে শিরোনাম করেছি, যদি আপনি কথা বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন, তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ আপনাদেরকে এই সুন্দর আয়োজন করবার জন্য। দেখুন, এখানে আপনি দুইটি বিষয় আমরা আজকে বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে অলৌকিকতার নামে অন্ধবিশ্বাস। অলৌকিকতা তথা মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো বিস্ময়কর ব্যাপার যেগুলো সাধারণ মানুষের আকল বা বিবেক অনুমোদন দেয় না, এটি হচ্ছে অলৌকিক কোনো ব্যাপার। যুক্তির বাইরে গিয়ে, এমন যুক্তির বাইরে কোনো একটা ব্যাপার, যে ব্যাপারটি মানুষের স্বাভাবিক বিবেকবোধ বলছে যে এটা আসলে স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা না, এটি অস্বাভাবিক কোনো ব্যাপার। যেমন ধরুন আমি এক্ষেত্রে, যেমন আমরা আমাদের দেশে অনেক সময় একজন ব্যক্তি তিনি জন্মের পরেই দেখলেন যে তিনি খাতনা করা অবস্থায় আছেন, এটি স্বাভাবিক কোনো প্রক্রিয়া না। তারপরে হচ্ছে কোনো একজন ব্যক্তি তিনি পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, এটি কোনো স্বাভাবিক ব্যাপার না। অথবা ধরুন তিনি মানে হচ্ছে দৃশ্য মুহূর্তের ভিতরে সে অদৃশ্য হয়ে যাচ্ছেন, আবার সে দৃশ্যে চলে আসতেছেন, অথবা কাউকে টাচ করলে সে রোগটা ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম কোনো ব্যাপার। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে যে সমস্ত বিষয়গুলো সাধারণত মানুষের ভিতর প্রচলন নেই, সেগুলোই অলৌকিক ব্যাপার বলে আমরা মনে করে থাকি, যেগুলো সাধারণত ঘটে না। এখন ইসলামী শরীয়তে এক্ষেত্রে দুইটি ব্যাপার পরিভাষা এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ইসলামী শরীয়তে ব্যবহার করা। একটি হচ্ছে মুজিজা আর একটি হলো কারামত। মুজিজা শব্দের অর্থ হলো যে অক্ষম করে দেয়, তথা সাধারণত নবী রাসূলদের মাধ্যমে যে ঘটনাগুলো প্রকাশ পেয়েছে সেগুলোই হচ্ছে মূলত মুজিজা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, তারপরে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপে রূপান্তর হয়ে যাওয়া, এবং এই লাঠি সমস্ত জাদুকরদের সাপগুলোকে গ্রাস করে ফেলা। তিনি অস্তিনের ভিতর থেকে হাত যখন বের করলেন তখন জ্বলতে থাকা, হাতটা জ্বলতে থাকলো। ঈসা আলাইহিস সালাম যখন তিনি কবরের সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তখন এই কবরের ভিতরের মৃত ব্যক্তি তিনি আল্লাহ তাআলার নির্দেশে দাঁড়িয়ে মাথার মাটি সরাতে সরাতে দাঁড়িয়ে গিয়ে বলতেন হ্যাঁ লাব্বাইক, আমি হাজির, কি বলবেন। এগুলো সবই হচ্ছে নবীদের মাধ্যমে ঘটে যাওয়া ব্যাপার, যেগুলোকে বলা হয় মুজিজা। এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তাআলা এগুলো ঘটিয়েছেন এই নবীকে যেন মানুষের কাছে তিনি সেরা প্রমাণ করতে পারেন, এবং মানুষের কাছে এই নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য এই ঘটনাগুলো আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে ঘটিয়ে থাকেন। দ্বিতীয় থাকে কারামত। কারামতটা কি? কারামতও কিন্তু যেগুলো যারা নবী নন তাদের বাহিরে যদি কোনো ব্যক্তির মাধ্যমে, যিনি আসলে সৎ মানুষ, যিনি সালেহ কোনো ব্যক্তি,
বা সৎকর্মশীল, তার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় যেগুলো মানুষের স্বাভাবিক বিবেকবোধ অনুমোদন দেয় না। অনেকগুলো ব্যাপার এরকম আছে, দেখা যাচ্ছে যে এটি একটিরা কিন্তু এটা অনেক অনেক এরকম মানুষের জীবনে ঘটে থাকে। যেমন ধরুন কোনো একটি খাদ্য, সেই খাদ্য তিনি খুবই অল্প পরিমাণ খাদ্য অনেক মানুষকে খাওয়াই দিচ্ছেন, এটা কিন্তু সলে ব্যক্তির মাধ্যমে এটি হতে পারে। তারপরে হচ্ছে একজন সলে ব্যক্তি তিনি সিদ্ধান্ত কোনো একটা ব্যাপার ইনি বলছেন, এরকম দেখা যাচ্ছে যে সেটা হয়ে গেছে। তো এগুলো একটি ব্যাপার না, একটু অসাধারণ। অথবা ধরুন কোনো একজন ব্যক্তি তিনি কাজ করছেন, কোনো একটা অসুস্থতা, সুস্থ হয়ে যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা ব্যাপার যদি কোনো ভালো মানুষের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটে সেগুলোকে কারামত বলা হয়। এবং কারামাতুল আউলিয়া এই হাক বলে কথা রয়েছে যে আসলে অলিদের বা কারামত বা এই অলৌকিক ঘটনা বা অস্বাভাবিক ঘটনা এগুলো সত্য। তবে এখানে কথা হলো অলি কারা, অলি কারা? অলি হচ্ছে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা সূরা ইউনূসে অলির পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বললেন অলি হচ্ছে তারা যারা ঈমানদার এবং যারা মুত্তাকি, যারা পরহেজগার। এখন অলি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো খানকায় থাকতে হবে, অথবা ধরুন নির্দিষ্ট কোনো ড্রেসে থাকতে হবে, অথবা ধরুন কোনো একজন নির্দিষ্ট সৎকর্মশীল ব্যক্তির অধীনেই তাকে থাকতে হবে, অথবা নির্দিষ্ট ব্যক্তিদেরকে তাকে মুরিদ বানাতে হবে। তো এই ধরনের যে প্রচলনগুলো আছে এগুলো অলির সাথে সম্পর্ক নেই। অলি একজন ব্যক্তির শান শওকত মুক্ত, তিনিও অলি হতে পারেন। কারণ অলি হওয়ার জন্য যে দুইটি শর্তের কথা বলা হয়েছে, ওয়ালায়াত বা আল্লাহ তাআলার বন্ধুত্ব যার সাথে সম্পৃক্ত হয়েছে, তিনি ঈমানদার হবেন এবং তিনি মুত্তাকি হবেন, তারাই হচ্ছেন ওয়ালি। তো এই দিক থেকে প্রায় সব মানুষই কিন্তু আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু। এখন কেউ কেউ এই বন্ধুত্বের দাবি সে ধরে রাখতে পারছেন, কেউ বন্ধুত্বের দাবি ধরে রাখতে পারছেন না, এটা হলো পার্থক্য। এবার আসুন এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইস্তিদরাজ। ইস্তিদরাজ কি? ইস্তিদরাজ হচ্ছে কোনো একজন পাপী ব্যক্তির মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। পাপী ব্যক্তি নামাজ পড়ে না, অপবিত্র থাকে, বছরের পর বছর গোসল করে না, অথবা ধরুন তিনি সারাদিন নেশা করে বেড়াচ্ছেন, অথবা কোনো একটি মাজারে বসে সেই বছরের পর বছর সেখানে সে নেশা পানি করেন, তিনি গাঁজা খান বা তিনি নানান ধরনের নেশাদ্রব্য তিনি সেবন করেন, তার মাধ্যমেই কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হয়ে গিয়েছে, এটাকে বলে ইস্তিদরাজ। এখন ব্যাপারটি একটি স্বাভাবিকভাবে মানুষের ভিতরে প্রশ্ন আসতে পারে যে বুঝলাম যে যারা ভালো মানুষ তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটে, খারাপ মানুষের মধ্যে অলৌকিক ঘটনা ঘটলে আমরা কি করব? জি, আমরা কি করব সেটা জানবো। দর্শক আছেন, জি প্রশ্ন নিয়ে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। জীবন আমি আজ 2 সপ্তাহ ধরে ট্রাই করছি, ফেসবুকে রিল দিচ্ছি, পাচ্ছি না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে সালাতুল ইফতার আর সালাতুল দোহা, জি এটার নামাজটা বিস্তারিত বলবেন, কয়টা থেকে কয়টা পড়া যায়, আর এক্সট্রা কোনো দোয়া আছে নাকি না নামাজের নিয়মে করব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা তো ছোট থেকে নামাজ পড়ে এসেছি, বুদ্ধি হওয়ার পর থেকে, তখন থেকে আমরা জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি, এই দোয়াটা আমরা জায়নামাজে দাঁড়িয়ে পড়ি, তারপরে খানা পড়ে ফাতিহা সূরা পড়ি। তো এখন এই অনুষ্ঠানে এক শাইখের কাছে শুনলাম যে ইন্নী ওয়াজজাহাতু এটা নাকি আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপরে বলতে হবে। এটা একটু বিস্তারিত বলবেন, কখন কোন দোয়াটা করবো, খানা কি করা যাবে না? জি ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জেনে নিচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, নীলা বলছিলাম পাবনা থেকে। জি জাযাকাল্লাহ খায়ের। আমার একটাই কোশ্চেন, কিন্তু আজকের কোশ্চেনটা একটু ভিন্ন ধর্মী হুজুর, কিছু মনে করবেন না। স্যারকে কি কোশ্চেনটা করতে পারবো? জীবন নিয়েই। জি 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 জি। হ্যাঁ জি, আমি শুনেছি যে হচ্ছে মানে কেউ যদি খারাপ হয়, মানে খারাপ চরিত্রের হয়, তার জীবন সঙ্গীও কি মানে খারাপ চরিত্রেরই হবে? এটা কোরআনে আছে নাকি ভালো হতে পারে? এই বিষয়ে যদি উত্তর দেওয়া যায় আমাকে একটু দেবেন। জি জানবো ইনশাআল্লাহ, থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছে ইতিমধ্যে। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো হুজুর, যখন আজান দেয়, আজানের আগে আমি নামাজ পড়ি, আমাদের মসজিদে আজানটা একটু পরে দেয়, ফজরের আজান 5টার দিকে দেয়, তো আমি 3:40 বা 50 নামাজ পড়ে ফেলি। প্রতিটা নামাজ, আসরের নামাজ বা ফজরের নামাজ, তো আমার কিটা হইব কিনা? আজানের জন্য অপেক্ষা করবো নাকি আগে পড়লে হইলে পড়ে ফেললে আমার? জি বুঝতে পেরেছি।
আপনি এবং কিংবা আপনারা সকলেই থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মাত্র আমরা মূল প্রসঙ্গটাকে একটু ছোট করে নিয়ে আসি, যেটি আপনি কথা বলছিলেন। আসলে যদি যারা খুব পাপী তাদের থেকে যদি এরকম অস্বাভাবিক কোনো ঘটনা প্রকাশ পায়, সে তখন আমাদের করণীয়টা কি, আসলে কেনই বা তাদের থেকে হয়? দেখুন, এখানে ইস্তিদরাজ কোনো একজন পাপী ব্যক্তি থেকে কোনো একটি অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়া এটি অস্বাভাবিক কোনো ব্যাপার না। কেন জানুন? কারণ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন সাধনা করে, ওই সাধনার কারণে তাকে ওই সাধনার পথ দেখিয়ে দেওয়া তখন আল্লাহর উপরে দায়িত্ব হয়ে পড়ে। কারণ কষ্ট করেছে তো, আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী। সুতরাং উনি যেহেতু কষ্ট করেছেন, সাধনা করেছেন, উনি নামাজ পড়ুন আর না পড়ুন, উনি সলে হন আর না হন, সৎকর্মশীল হন বা না হন, কিন্তু যেহেতু তিনি চেষ্টা করেছেন, এই চেষ্টার কারণে একটা ফল আল্লাহ তাআলা তাকে দিবেন। এখন কথা হলো আমাদের যে ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যে অন্ধবিশ্বাস যে বিষয়টি এসেছে, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তির মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়াই তিনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হয়ে গেছেন, এটি তার কোনো প্রমাণ বহন করে না। এই ব্যাপারটা বুঝতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি তিনি, যিনি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ, আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে তিনি চলেন। যদিও তার জীবনে কোনো ধরনের অলৌকিক ঘটনা প্রকাশিত নাও হোক, তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি। সুতরাং এই জন্য কোনো একজন ব্যক্তি, আমাদের দেশে বা বিভিন্ন স্থানে দেখা যায় যে মানুষগুলো এই কোনো একজন ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে, এখনই বলে ফেললো যে না, তিনি তো আল্লাহর ওলি হয়ে গেছেন। না, এটি মোটেই প্রমাণ বহন করে না। এই জন্য আমাদের সাধারণ মানুষের সতর্ক থাকতে হবে যে অনেক সময় এই ধরনের বিশ্বাস আমাদেরকে শিরকের পর্যায়ে নিয়ে যায়, আমাদেরকে বিদআতের পর্যায়ে নিয়ে যায়। কারণ হচ্ছে যে উনি তো বলেন নাই যে আমাকে তোমরা মেনে নাও, মূলত মানুষই তো তাকে ভক্তি করে ওখানে নিয়ে যাচ্ছে। জিনদেরকে যারা অনুসরণ করে, কোরআনের কালামে আল্লাহ তাআলা বলছেন যে অনেক মানুষ জিনদের অনুসরণ করে। তাই জিনদের অনুসরণ করার কারণে জিন তখন মনে করে আমার শক্তি নাই। যখন তাকে আরেকজন শক্তি দিল, ধরেন একজন দুর্বল ব্যক্তিকে যদি কোনো দায়িত্বে চেয়ারে বসাই দেওয়া হয়, যে লোকটা ওই চেয়ারে যোগ্য না, তাহলে এ তো চিন্তা করছে যে তাহলে আমি যোগ্য না হইলে আমার চেয়ারে বসাইছে নাকি। মানে হলো তার ভিতরে অহমিকাবোধ তৈরি করে এবং তাকে আরও নিয়ন্ত্রণহীন করে দেয়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন অন্ধবিশ্বাসের দিকে না যাই। আমরা যারা কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয়, আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে নিয়ে চলবার চেষ্টা করে, তাদের জীবনেই রয়েছে মূলত মানুষের জন্য অনুকরণীয় ব্যাপার, বা যেগুলো ওই ব্যক্তি তার থেকে গ্রহণ করতে পারে। এই জন্য অন্ধবিশ্বাসগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধবিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, এবারে মূল কথায় আসি। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে যে খানজাহান আলীর মাজারে সেখানে কুমিরকে নিয়ে দুটো ভাগ হয়েছে, স্থানীয় এবং অন্যদের মাঝখানে। সেখানে একটা শিশুকে কুমির ধরে নিয়ে গেছে, শিশুটি মারা গেছে, পরবর্তীতে কুমিরটিকে সেখান থেকে সরিয়ে সুন্দরবনে নেওয়া হয়েছে, কিন্তু আবার সেখানে কুমিরকে স্থানান্তর করার ব্যাপারে মানববন্ধন হয়েছে। প্রশ্ন হচ্ছে, মানুষ এবং কুমিরের সাথে আসলে মূলত কী সম্পর্ক? তারা ভাগ্যের ভালো মন্দের উপর নির্ভর করার জন্য কুমির খাবার দেয়া বা কল্যাণ কামনা করা, এটি আসলে কোন ধরনের অপরাধ? চমৎকার একটি বিষয় বলেছেন। দেখুন, যে এই শুধু কুমির না, যে কোনো প্রাণী, সে মাগুর মাছ হতে পারে, অমুক মাজারের মাগুর মাছের কাছে গিয়ে। এই বিষয়টি একটু আলোচনা সাপেক্ষ। আমরা মনে করছি যে দর্শকের টেলিফোন নিয়ে এসে তার বিস্তারিত শুনবো পরবর্তী পাঠে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা মশলা জানতে চাইছিলাম। জি জি। তো প্রশ্ন করার পরেই মানে বিদ্যুৎ চলে যায়, তা আমি ওটার উত্তরটা জানতে পারি নাই। জি জি জি, আপনার জন্য জানিয়ে রাখছি। আপনি যেহেতু গতকালকে একটু শুনুন প্লিজ। ওই যে আপনার কুরবানি যখন আমরা চলে গেছি, কুরবানি একটা মশলা জানতে চাই যে অনেকে কুরবানি 2 লাখ 5 নাম 7 নামে দেই, হ্যাঁ, গরুতে। এখন এর মাঝে একজন হয়তো ওই কিস্তি, মানে ওই যে গ্রামে যে লোন দেয়, হ্যাঁ, এনজিওরা, ওখান থেকে লোন তুলে হয়তো গোপনে হোক বা যেভাবে হোক দিয়ে দিল। আমরা হয়তো পরে জানতে পারলাম যে লোন নিয়ে মানে কুরবানি দিতে, অথবা কোনো একটা নিজের জমি বন্ধ হয়ে গেছে, তার উপরে আবার ওই জমির উপরে আরো কিছু টাকা নিয়ে, ওই টাকা নিয়ে আবার কুরবানিতে অংশগ্রহণ করছে। দেখা যাচ্ছে ওখানে যদি যে কয়জনে আমরা ভাগে দিলাম, এই সকলেরই কুরবানি কি সঠিক হবে কি হবে না, এটা আর কি জানার জন্য দিয়েছিলাম আর কি। জি, প্রিয় দর্শক, আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আব্দুল জব্বার ভাই, আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, আমরা শুনছি, আপনি বলুন। আব্দুল জব্বার ভাই কি সংযোগে আছেন?
জি জি জি। কথা আসছে না তো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদের মিডিয়াতে শুনেছিলাম যে আপনাদের অনুষ্ঠান না অন্য প্রোগ্রামে অন্য চ্যানেলে যে পিতা মাতার মুখের দিক নেস নজরে তাকালে হজের সমান নেকি পাওয়া যায়। এই প্রশ্নটা তারা উত্তর দিয়েছিল যে এটা জাল হাদিস। এরকম কোন প্রমাণ নাই যে হজ করা দেখেন কত টাকার দরকার, কত পরিশ্রমের দরকার, এটা জাল হাদিস সংক্ষেপে বলি। তা আমি আজকে আমাদের মসজিদে ইমাম সাহেবকে প্রশ্নটা করলাম, তো উনি বললেন যে না, এটা সহিহ হাদিস। তার অবশ্যই জানাবেন এই হাদিসটা সহিহ না দুর্বল। এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে খুশনুল খুলুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের সাথে ভালো আচরণ করতে। দেখেন আমি কিন্তু অনেক সময় মানুষের সাথে ভালো আচরণ, মানুষের ভালো উপকার করতে যা ধরা খাই। কেমন? যে একজনের টাকার দরকার, আমার কথার পর বিশ্বাস করে সে টাকাটা দিতে, এমন মুখের কথা 3 লক্ষ টাকা দিতে, কিন্তু সে টাকাটা নিয়ে পালা গেছে। কেন জানি আমার সাথে খুব মানে সে তো পালাইছে, কিন্তু যে দিছে আমার উপর মানে আমার কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আমার সইও নাই। আমি মুখে যে বলছি আমি সবার কাছে স্বীকার করছি, কিন্তু আমি তো তাকে ধরে খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি স্যার, একটু দয়া করে বলবেন। আমি খুব টেনশন আছে বিষয়টা নিয়ে। আমি মধ্যস্থ হিসেবে ছিলাম, সাক্ষী হিসেবে ছিলাম, সে পালাইছে। আর যে টাকা রাজ্য গরিব মানুষ, দয়া করে আমাকে একটু সাজেশন, আমি খুব টেনশনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে টেলিফোনে প্রশ্ন করেন, যেমন আজকে একজন বললেন যে গতকালকে প্রশ্ন করেছেন আপনি শুনতে পাননি, তাদের জন্য আমরা বলছি যে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে আমাদের লাইভটি থেকে যায়। আপনি চাইলে এখন যদি না শুনতে পারেন কোনো কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে, সেক্ষেত্রে আপনারা পেজ থেকে পরবর্তীতে লাইভটি শুনে নিতে পারবেন, দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, যেই প্রশ্নটা আমরা করে রেখেছিলাম, মানুষেরা ভাগ্য ভালো মন্দ যাচাই করবার জন্য কখনো কুমিরের কাছে, কখনো গজাল মাছের কাছে, কখনো কিংবা কচ্ছপের কাছে নানা জায়গায় ধাবিত হয় এবং মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য তারা এদের খাবারের মাধ্যমে উইশ করে থাকে। এটি করলে তার ঈমান থাকবে কিনা এবং এটা কোন পর্যায়ের অপরাধ? চমৎকার একটা বিষয়। দেখুন, আমরা কুমিরের গল্প থেকে, কুমিরের কথা থেকে খানজান আলী রহমতুল্লাহ আলী তার যে মাজার, তার যে ওখানে কুমির, সেখান থেকে মূলত কথাগুলো আসছিল। তো শুধু কুমির না, কুমির, তারপর আপনি যে কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, তাদের কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করা, শুধু তাদের কাছে না, মানুষের কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করলেই তো তার অনেক বড় ধরনের পাপ। মান আতা আররাফান, বলা হচ্ছে যে যদি কোনো একজন ব্যক্তি মানে এমন কোনো ব্যক্তির কাছে যায়, কাহেন আর রফানা কাহেনা, গণকের কাছে যায়, যে ভাগ্য গণনা করে, এবং এটা তো এক ধরনের ভাগ্যের গণনা, অর্থাৎ কুমিরের কাছে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে। এবং অতি সম্প্রতি আমি একজন ব্যক্তির কথা শুনলাম, উনি বলতেছেন যে আমি সেখানে কুমিরের কাছে গিয়ে খাবার দিয়েছি, কুমিরকে আমি আদর করেছি, শুধু আমি নিজেকে তিনি দাবি করলেন তিনি একজন ভালো মুসলিম বা সুন্নি মুসলিম, এবং উনি বললেন যদি আমি না হয়ে অন্য কোনো ব্যক্তি ওখানে হতো তাহলে কুমির তাকে খেয়ে ফেলতো। মানে তিনি বোঝাতে চাইলেন ব্যাপারটা এরকম। কত বড় জাহেল হলে এবং কত বড় অজ্ঞ হলে এই ধরনের কথা বলতে পারে একজন ব্যক্তি যিনি মানুষের সামনে কথা বলেন। তো গণকের কাছে বা ভাগ্য পরীক্ষার জন্য যাওয়া, এবং কুমির হোক এবং এই কচ্ছপ হোক, গজার মাছ হোক, সবগুলো শতভাগ শিরিক, একদম শিরিক হবে, সুস্পষ্ট শিরিক। কারণ হলো তিনি তো এই ব্যক্তিকে এখন তিনি একদম সমকক্ষ মানিয়ে ফেলেছেন, যে সে আল্লাহ তাআলার চেয়ে তার শক্তি মূলত কম না, অথবা ব্যাপারটা এরকম যে তার এত শক্তি আছে যে আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না, ওর কাছে গেলে ও বলতে পারবে। মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে এটি শিরকের পর্যায়ে চলে যায়, এবং এটি শিরক কিন্তু ছোট শিরক না, এটা বড় শিরক। এই জন্য আল্লাহ তাআলা চাইলে সবগুলো গুনাহ মাফ করেন। আমরা যার কথা বলছি সুফি সাধক খানজাহান আলী রহমতুল্লাহ আলী, তিনি তো মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে, সেই বিষয়ের, অথচ সেখানেই এখন মানুষেরা ঈমান হারা হওয়ার নানা রকম উপকরণ সেখানে শুধু তার মাজার নয়, শাহ মাকদুম, রূপোশ, তারপর হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলী এবং শাহজালাল শাহপরান ইয়ামানি রহিমাহুল্লাহ, আমরা সবার জন্যই দোয়া করি। প্রত্যেকেই তারা দিনের জন্য কাজ করেছেন এবং প্রত্যেকেই বড় বড় ভূমিকা রেখেছেন। কিন্তু এখন তাদের স্থানে যা হচ্ছে, এটা যদি আল্লাহ তাআলা তাদেরকে দেখবার সুযোগ দিতেন, অথবা তারা বুঝতে পারতেন যে তাদের মাজারে এগুলো হচ্ছে, তাহলে মনে হয় তারা যুদ্ধ ঘোষণা করতেন তাদের বিরুদ্ধে।
এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদের এগুলো চেতনা থেকে যেরকম ছিল আর এখনকার কর্মকাণ্ড তার বিপরীত দিকে চলছে। সম্পূর্ণ বিপরীত চেতনা এবং সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গির আলোকে আমরা সাধারণ আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন। এবং আমাদের আল্লাহুম্মা ঈমানকে আমিন। এই হেফাজত করুন। ধরনের শিরকিয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। হচ্ছে ঢাকায় থাকি। বাড়িতে গেলে শ্বশুর বাড়ি নাই, ভাসুর দেবর আলাদা আলাদা বাড়ি, নিজের বাড়ি এখনো কমপ্লিট হয়নি, তো সেখানে কি কসর পড়া যাবে? কত দূরত্ব এটা এটা? একটা, হ্যাঁ, দূরত্ব কত কতটুকু? দূরত্ব? এখানে অনেক দূর, মানে এটা হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্ট। অনেক দূর বলতে তো কি সেখানে কি- 50 কিলোমিটারের বেশি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। এখানে কি কসর? আর বাবার বাড়িতে কি কসর হবে? আচ্ছা, বাবার বাড়ি থেকে যদি আমি কোথাও যাই, ভাইয়ের বাসা আলাদা, বোনের বাড়িতে, সেখানে কি কসর হবে? জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে মা যদি দ্বিতীয় বিয়ে করে, তো জি। সেখানে মেয়ের মানে পর্দার বিষয়টা কতটুকু তার দ্বিতীয় বাবার কাছে, বা মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে? জি, এটা একটা প্রশ্ন আছে। আর একটা হচ্ছে কুরবানি ঈদের আগের দিন যদি কারো আকিকা হয়ে যায়, আকিকার দিন পড়ে যায়, তো সেখানে কি আকিকা দেওয়া যাবে কুরবানির ঈদের আগের দিন? জি, ঠিক আছে বোন, আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এগুলোর জবাবটা আপনার মধ্যে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথম দর্শক জি ফোন করলেন, ইশরাকের সালাত এবং সালাতুদ দুহা, এই বিষয়ের মূল বিষয়টা কি, ওয়াক্তটা কখন, এবং এই বিষয়ে কত রাকাত নামাজ পড়বেন? সালাতুল ইশরাক এবং সালাতুদ দুহা দুই ধরনের সালাত। সালাতুল ইশরাক হচ্ছে সূর্যোদয়ের সালাত। তো সূর্যোদয়ের সালাত হচ্ছে ফজরের সালাতের ওয়াক্ত শেষ হওয়ার পরে সূর্য যখন উদিত হয়, অর্থাৎ সুবহে কাদেব, সুবহে সাদেক, কিছু ব্যাপার আছে এগুলো, তা আমরা সেদিকে না গিয়ে আমরা বলছি যে সূর্য ওঠার পরে কিছু পরে আগে, সূর্য উঠে গেলেই তার কিছু পরে যে সালাতকে আদায় করা হয় সেটা সালাতুল ইশরাক। সালাতুল ইশরাকের ক্ষেত্রে কিন্তু শর্ত হলো যে ফজরের সালাত যেখানে আদায় করেছেন ওখানে বসে থাকবেন সালাতের স্থানে, সূর্য উঠবার পরে তারপরে তিনি তার সাধ্য মতন সালাত আদায় করবেন, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা সালাতুল ইশরাক, যার ব্যাপারে ফজিলতের ব্যাপারে কবুল ওমরার সওয়াবের কথা ঘোষণা করা হয়েছে, বা কোনো কোনো বর্ণনায় আরও বেশি মর্যাদার কথা বলা হয়েছে। আর কি হচ্ছে যে সালাতুদ দোহা, সালাতুদ দোহা হচ্ছে যেটার আরেকটি নাম হচ্ছে চাশতের সালাত। তো সালাতুদ দোহা হচ্ছে যে সূর্য কিছুটা উত্তাপ হওয়ার পরে যে সালাতটা আদায় করা হয়, তথা দুপুরের আগে, তথা 10টা-11টার দিকে, তখন সূর্যের তাপ কিছুটা উত্তাপ হয়েছে, তখন যে সালাতটা আদায় করা হয় সেটা হচ্ছে সালাতুদ দোহা বা চাশতের সালাত। রাকাতের সংখ্যার ক্ষেত্রে ধরুন সে স্বাভাবিক যে নিয়মগুলো আছে নামাজের, এই নিয়মগুলোতেই তিনি নামাজ পড়বেন, বা এখানে কোনো সূরা নির্দিষ্ট করা নেই যে এই সূরা দিয়েই পড়তে হবে, এমন করে কোনো সালাতেই মানে কিরাত নির্দিষ্ট করা নেই, তার সাধ্য মতো দিনে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের পাশাপাশি নফলগুলো আদায় করার তৌফিক দান করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম, মোহাম্মদপুর থেকে বলছি। হুজুর, আপনাদেরকে অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, এবং আমি এবং মা আমরা খুব পছন্দ করে দেখি, যেদিন নাম্বারই পরদিন সকালে রিপিটটা দেখে নেই। আজকে আমি একটা খুব জরুরি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমি আমার খালাকে, আপন খালাকে, যদি তিনি কিছু অভাবী হয়ে থাকেন, তাহলে আমি যদি তাকে কিছু দেই, সেটা কি আমার দান হবে নাকি আমি যদি, অর্থাৎ জাকাত বা দান, এটা কোনটা প্রযোজ্য হবে, নাকি কোনোটাই প্রযোজ্য হবে না? এবং একই প্রশ্ন, আমার মা যদি তার ছোট বোনকে, আপন বোনকে যদি কিছু দিতে চান, সেটা কি এরকম মানে ফিদাইয়া, দান অথবা জাকাত, কোনটা প্রযোজ্য হবে? বিষয়টা একটু হুজুর বলবেন। আপনার খালার কথা বলছেন অথবা যার বর্ণনা আপনি দিচ্ছেন, তার আর্থিক অবস্থাটা যদি খুব সংক্ষেপে জানান। হ্যাঁ জি, তার আর্থিক অবস্থা আসলে খুব খারাপ। তার হাজবেন্ড নেই, তার একটা মাত্র ছেলে, কিন্তু সেও খুব বেশি সলভেন্ট নয়, আসলে সে একটু অভাবেই থাকেন। এরকম আমরা আলোচনা করবো জাকাত কে নিতে পারবেন কি নিতে পারবেন না, আমরা সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং আপনি দিতে পারছেন কিনা।
আমাদের সাথে আরও একজন আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই প্রশ্নটা ছিল, আমরা যে নামাজ পড়ি এই নামাজের একামতের সময় কখন দাঁড়াতে হবে? জি। আর আরেকটা প্রশ্ন ছিল, যেটা হলো যে অনেক সময় মসজিদে মিলাদ হয়, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরকম মিলাদ হয়, এগুলো কি জায়েজ আছে নাকি? আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক মন, তিনি বলেছেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই আয়াতে কারিমা আসলে মূলত নামাজের শুরু করবার আগে পড়বেন নাকি তিনি শুনেছেন যে এটা সানা হিসেবে পড়তে হয়, বিষয়টি যদি আপনি ক্লিয়ার করেন। এটি হচ্ছে সূরা আনআমের একটি আয়াতের অংশ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত একটা ব্যাপার, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। তা আমরা এটি একসময় আমরা জানতাম যে এটি হচ্ছে জায়নামাজের দোয়া। জি। কিন্তু আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাতগুলো জানবার চেষ্টা করলাম, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্নী ওয়াজ্জাহাতু এই কোরআনের এই অংশ সহ বাকি যত দোয়া আছে এগুলো সবই আল্লাহু আকবার বলবার পরেই তিনি বলতেন। এটি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটি তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো এই সবগুলোই আল্লাহু আকবার বলবার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বলে আমরা আমলে পেয়ে থাকি। সুতরাং এটি উত্তম, এর উপরে আমল করা দরকার। প্রশ্ন করেছেন যে আমাদের বোন, তিনি নিয়মিত দর্শক বোন নীলা, তিনি বলেছেন যে তিনি শুনেছেন যে কোরআনুল কারীমে এমন কোনো বক্তব্য আছে কিনা যে কেউ যদি খারাপ হয় তার সঙ্গীও খারাপ হবে, এই বক্তব্যটা সঠিক কিনা এবং এর ব্যাখ্যাটা কী হবে আসলে? দেখুন, এখানে এটার সূরাতুন নূরের ভিতরে এই কথা আছে যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে মূলত এখানে এর অর্থ এই না যে সৎকর্মশীলদের স্ত্রী সৎকর্মশীলই হবে আর অসৎকর্মশীলদের স্ত্রী অসৎই হবে। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে যে যারা সৎকর্মশীল তাদের স্ত্রী তো সৎই হওয়া উচিত, আর যারা অসৎ তাদের স্ত্রী তো অসৎই হওয়া উচিত। ব্যাপারটি এরকম। এর দ্বারা মূলত বোঝানো হয়েছে যে যেন আমরা অন্ততপক্ষে, একজন মানুষ কিন্তু দেখুন তিনি নিজে যত খারাপই হন তিনি চান যে তার বউটা ভালো হোক। আবার কোন একজন মেয়ে, বাবা তিনি ধূমপান করেন কিন্তু চিন্তা করেন তার সন্তান যেন ধূমপান না করেন, যদিও সেই বাবা তার ছেলেকে দিয়ে অনেক সময় সিগারেট আনেন, কিন্তু তারপরে উনি চান যে ছেলেটা সিগারেট না খাক। কোনো মেয়ে তিনি যতই খারাপ হন তিনি চান তার হাজব্যান্ডটা ভালো আসুক। সুতরাং মূলত এখানে ব্যতিক্রম হতে পারে। নবীদের স্ত্রীদের আমরা দেখি অনেক সময় নবীরা রাসূল নবীদের স্ত্রীরা নবীদের উপর ঈমান আনেননি, এটা হয়েছে না? মূলত এখানে এটাকে নির্দিষ্ট করা হয়নি, এর দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন ভালো থাকতে পারি, ভালো থাকলেই শুধুমাত্র আমাদের কাছে ভালো আসবে, এই ধরনের চরিত্রের জন্য আমরা লালন করতে পারি, এই শিক্ষা এখানে দেওয়া হয়েছে। এজন্য আমাদের অন্ততপক্ষে জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গীকে ভালো করার স্বার্থে নিজেরা ভালো থাকা উচিত। জি, শুকরিয়া আপনাকে। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি সালাত আদায় করেন নিয়মিতই। তিনি বলেছেন যে আমাদের স্থানীয় মসজিদগুলোতে অনেক ক্ষেত্রে আজানগুলো একটু বিলম্ব দেওয়া হয়, আমি স্থানীয় মসজিদের আজানের আগেই সালাত আদায় করে থাকি। প্রশ্ন হচ্ছে যে আসলে এরকম করলে নামাজ হবে কিনা, আজানের সাথে সম্পৃক্ত নাকি সময়ের সাথে, আর এই বোনের জন্য কি উত্তর দেবেন? চমৎকার একটি বিষয়। সালাত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আর সালাত পড়তে হবে নির্ধারিত সময়ে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল উত্তম আমল কোনটি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আস-সালাত লিওয়াক্তিহা, যে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। আজানের সাথে সম্পর্কিত হলো জামাতের, আজানের সাথে সম্পর্ক জামাতে। যদি এমন হতো যে না উনি মসজিদে গিয়ে জামাতের সাথে শামিল হন, তাহলে তার জন্য আজানের বিষয়টি আবশ্যক হতো। কিন্তু যেহেতু তিনি মক্কা মদিনাতে তো আজানের সময় হলেই পরে ওয়াক্ত যখন শুরু হয় তখনই আজান হয়, আজান হয়ে যায়, কিন্তু আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় ওয়াক্তের বেশ পরে আজান দেওয়া হয়। সেজন্য আজানের সাথে তার সালাতের কোনো সম্পৃক্ততা না থাকাই উচিত, বা এটা খুব গুরুত্বপূর্ণ না। উচিত বলতে হলো তার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বরং উনি উক্ত হয়ে গেলেই তিনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, একটি বিষয় যদি আপনি খেয়াল করছেন যে বৃহস্পতিবার জোহরের সালাতের আজান আমাদের দেশে সাধারণত আজানগুলো হয়ে থাকে 1:15টার সময়,
ধরুন কোনো কোনো ক্ষেত্রে দুই এক আগে পরে হয়ে থাকে, কিন্তু পৌনে একটা সময় হয়ে থাকে, ঠিক একই আজান শুক্রবার দেওয়া হয়ে থাকে 12:30টায়। এই যে আধা ঘন্টার ব্যবধান একদিনের, এটি আসলে পরিবর্তন হওয়া উচিত কিনা? চমৎকার একটি বিষয় বলেছেন। দেখুন, এখানে কেন জুমার দিনটায় বিশেষভাবে একটু আগে আজান দেওয়া হয়, কারণ হলো জুমার দিন তো সপ্তাহে সম্মানিত দিন। এই জন্য সাধারণ মানুষগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে বা আমাদের দেশের বিবেচনায় তারা জুমার দিনটাকে বিশেষ গুরুত্ব দেয়, যদিও শরীয়তেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এটা উত্তম হলো যে সবসময় আউয়াল ওয়াক্তে এই সলাত আদায় করার অভ্যাস করা, মানে আউয়াল বলতে প্রথম ওক্তে, ওক্ত হয়ে যাওয়ার পরেই সলাত আদায় করার অভ্যাস এটি মসজিদগুলোতে হওয়া উচিত। শুক্রবার যেমন 12:30 আজান হতে পারে, অন্য দিনেও তো 12:30 আজান হতে পারে। হ্যাঁ, এটি হতে পারে, কিন্তু এই যে রেওয়াজ চলে আসছে একটা যে না, এই আমরা একটা দেখবেন বেশিরভাগ স্থানে আমাদের দেশে হয়তো 12:45 নয় 1টায়, নয় 1:15 নয় 1:30, এর মধ্যেই কিন্তু জোহরের রক্ত হচ্ছে। তবে এখানে একটা হাদিসের আমল আছে, সেটা হচ্ছে যদি গরম বেশি হয়, ইজাস্তাদ্দাল হার ফা আবরিদু বিসসালাহ বলা হয়েছে, যে গরম যদি বেশি হয় তাহলে সালাতটা কি পরে পড়ো। কিন্তু আমরা দেখি সারা বছর একই নিয়ম, কিন্তু সারা বছর এটির উপরে চলমান থাকাটা এটি আসলে সুন্নাহ পরিবর্তন হওয়া দরকার আমরা মনে করছি। এটি পরিপূর্ণ সুন্নাহ সম্মত নয়, এটি এই কালচার পরিবর্তন হওয়া উচিত আমরা মনে করি। শুকরিয়া। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির ক্ষেত্রে তিনি বলেছেন যে অংশীদারে যাদেরকে নিয়ে কোরবানি করেছেন তাদের কেউ একজন সুদের টাকা এনে তিনি কোরবানি করে শামিল হয়েছেন তাদের সাথে কিস্তি ভিত্তিক, যেটা অন্যদের কোরবানির এতে কোনো ক্ষতি হয়েছে কিনা এই একটা বিষয়। আর দ্বিতীয়ত এরকম কিস্তি দিয়ে কোরবানি করা না করার বিষয়ে শরীয়ত কি বলছে? দেখুন, এখানে কোরবানি তো হচ্ছে তার জন্য মান ওয়াজাদা সাআতান বলা হয়েছে, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে। সামর্থ্য বলতে জাকাত পরিমাণ নেসাবের মালিক হওয়া মোটেই জরুরি না। এটি কিন্তু অনেকে ভুল ব্যাখ্যা দেয় যে কোরবানি দিতে হলে কেমন, কোরবানি দিতে হলে জাকাত তার আবশ্যক হতে হবে। এটা খুবই ভুল ব্যাখ্যা। মূলত হচ্ছে যে তার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা, নগদ অর্থ আছে কিনা। একজন ব্যক্তি জাকাত দেওয়ার তৌফিক নাই বা জাকাত তার উপরে ফরজ নয়, কিন্তু কুরবানি দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ থাকা উচিত সেই অর্থ তার আছে, 10 থেকে 20,000 টাকা হইলে সেই অর্থ তার আছে। সুতরাং এটি তার জন্য সাআতান, মানে কুরবানি দেওয়ার মতন সামর্থ্য তার আছে। সুতরাং এমন ব্যক্তি কুরবানি না দিলে সেই ঈদগাহে না যাওয়ার জন্য তাকে বলা হচ্ছে, অর্থাৎ মূলত তার এই কাজটাকে নিন্দা করা হয়েছে যেন উনি এই কাজটি না করেন। তাহলে এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে একাধিক শরিক যদি আমরা ঋণ নিয়ে কোরবানি করা এটি শরীয়তে অনুমোদনযোগ্য না। উনি ঋণ করবেন কখন এটি হতে পারে যে না আসলে এই ঋণটা হচ্ছে এমন যে আমি মানুষের কাছে টাকা পাবো, টাকাটা এই কিছুদিন পরে পেয়ে যাচ্ছে, এই মুহূর্তে না পেলেও সপ্তাহখানিক পরে বা কিছুদিন পরে আমি পেয়ে যাবো, সেখান থেকে টাকা দিয়ে দেওয়া যাবে। এটি হলো একটা সুরাত। কিন্তু এখন ধারাবাহিকভাবে প্রতি বছর কোরবানি দিয়ে আসতেছি, এবছর কোরবানি দিব না কেমন হবে, বাচ্চাগুলো কোথায় যাবে, সমাজ কি বলবে, এই ধরনের জাহেলি বা মূর্খতা সুলভ চিন্তা চেতনা আমাদের মধ্যে না থাকা উচিত। এটি মোটেই দরকার নেই। ঋণ পরিশোধ করবার সামর্থ্য আছে, হ্যাঁ সেই ক্ষেত্রে সামর্থ্য আছে এবং এটি সাময়িক ঋণ, জি সাময়িক সমস্যা মোকাবেলায় তিনি এটি করতে পারেন। কিন্তু এটি স্থায়ী হওয়া বা দীর্ঘদিন ধরে এটি পরিশোধ করতে হবে এমন ব্যক্তির কোরবানি দেওয়া উচিত হবে না। অংশীদার যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো একজন যদি নিয়তের সমস্যা থাকে কিংবা এরকম টাকার উৎসের ক্ষেত্রে সমস্যা থাকে, সেক্ষেত্রে অন্যদের কোরবানি কবুল হবে কি? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে শরিক নেয়ার আগে একটু চিন্তা করা যে আমি যাদের সাথে কোরবানি দেব তাদের আয় সবার হালাল যেন হয়। ওনার একটি দায়িত্ব যে প্রত্যেকের ব্যাপারে অন্তত বাহ্যিক খোঁজখবরগুলো নিয়ে নেওয়া যে আসলে আমাদের সাথে যারা শরিক হয়েছেন তাদের আর্থিক স্বচ্ছতা আছে কিনা, এটি উনি দেখা দায়িত্ব, এটা কিন্তু দেখতে হবে। কিন্তু তারপরে যদি এতটাই অনুসন্ধান করার কোনো প্রয়োজন নাই যে পরিমাণ টাকা আমাদের এখানে দিয়েছে কি ছিনতাই করা টাকা কিনা বা চুরি করা টাকা কিনা অথবা অবৈধ কোনো টাকা কিনা বা সুদের ভিত্তিতে অর্জিত কোনো টাকা কিনা, এত খোঁজখবর নেওয়া তো আসলে আমাদের জন্য আবশ্যক না। সুতরাং এটি অন্তত আগে ন্যূনতম যাচাইকে করে নিতে হবে। এখন কোরবানি দিয়ে ফেলেছে কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল যে ওনার আয়ের মধ্যে সমস্যা ছিল, এতে অন্য শরিকদের কোরবানি কোনো সমস্যা হবে না। আর উনি যেহেতু আগে মোটামুটি যাচাই করে নিয়েছেন, সুতরাং অন্য ব্যক্তির গুনাহ তার উপরে বর্তাবে না। তার নিয়ত শুদ্ধ থাকার কারণে, তার আয় হালাল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কোরবানি ইনশাআল্লাহ কবুল করে নেবেন। শুকরিয়া। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে পিতামাতার চেহারার দিকে তাকালে একটি হজের সওয়াব পাওয়া যাবে, কবুল হজের, এই সংক্রান্ত হাদিসটি দুটি জায়গা থেকে তিনি শুনেছেন। একজন সঠিক বলেছেন, আরেকজন বলছেন যে দয়ীফ এই হাদিসটির ব্যাপারে। আপনার মতামত কি? দেখুন, এখানে আমরা এই হাদিসটির যে সনদ বা বর্ণনার ধারাবাহিকতা দেখি, সেখানে হাদিসটি দুর্বল, বর্ণনার দিক থেকে দুর্বল প্রমাণিত হয়। তো সুতরাং এটি
অকাট্য হাদিস বা এটির বিপরীতে আমরা পাই না, যে এই দুর্বল হাদিসের বিপরীতে অকাট্য কোনো হাদিস রয়েছে যেগুলো সনদের দিক থেকে অধিকতর বিশুদ্ধ। সুতরাং এই দুইটি দিক আমরা বিবেচনা করলে এই হাদিসকে আমরা দুর্বল পর্যায়েরই মনে করি বর্ণনার বিবেচনায়। সুতরাং এই দুর্বল মানে বর্ণনার বিবেচনায় দুর্বল হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে দেয়া যে এটি তিনি বলেছেন, এটি মোটেই ঠিক হবে না, বরং এটি কখনো। পিতামাতার মর্যাদা তো সব ভিন্ন বিষয়। পিতামাতার কথা শোনা, তাকে মান্য করা, আল্লাহর পরেই যাদের কথা শুনতে হবে, সেটা তো ভিন্ন ফজিলত রয়েছে এবং তাদেরও সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। সেই বিষয়গুলো তো আসলে কেউ পাশ কাটিয়ে কথা বলছে না, কিন্তু তাদের মর্যাদা বাড়াতে গিয়ে এমন কোন হাদিস নিয়ে না, এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আল্লাহ তাআলার বক্তব্য দেখি, তিনি কি বললেন সূরাতুল ইসরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তথা তোমার রব শুধুমাত্র তোমার নির্দেশ করেছেন শুধু তার ইবাদত করবে তোমরা এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। আল্লাহর ইবাদতের পরেই কিন্তু পিতামাতার স্থানের কথা বলা হয়েছে। সুতরাং এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে পিতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আবার পিতার সাখাতের রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন বা সাখাতিল ওয়ালিদ। সুতরাং এটি পিতার সন্তুষ্টিতে বা অসন্তুষ্টিতে যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্ট অসন্তুষ্টি এখানে নির্ভর করে, সুতরাং এই তো খুব মর্যাদার ব্যাপার। কিন্তু এটাকে তার চেহারার দিকে তাকালেই গুনাহ মাফ হয়ে যাবে, তার কথা মানতে হবে না, আসলে বিষয়টি তো এরকম না, ব্যাপারটা এরকম না। এর দ্বারা মূলত আল্লাহ তাআলা এবং তার রাসূলের যে নির্দেশনা সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ করা, ইহসান করা। ইহসান এখানে কিন্তু ইহসানের কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনি যতটুকু প্রাপ্য তার থেকে একটু বেশি দেয়া কিন্তু ইহসান। ইহসান কাকে বলা হয়? একজন ব্যক্তি 10 টাকা পাওয়ার কথা, আমি তাকে 11 টাকা দিলাম, সেটা ইহসান। অবশ্যই আমরা যেন আমাদের পিতামাতার খেদমত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। জীবন, আমার ভাই 36 বছর, ও চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছে না, তো চাকরি পাওয়ার সঠিক উপায়টা কি? আচ্ছা, কোনো আমল আছে কিনা, তাই তো? ওকে, হ্যাঁ। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, উত্তম বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আছে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এমন যে আমাদের ভাই বলছেন যে তিনি ভালো আচরণ করছেন মানুষের সাথে, কাউকে হেল্প করছেন, কিন্তু তিনি সম্প্রতি একজন মানুষকে উপকার করতে গিয়ে তিনি জামিনদার হয়েছিলেন কোনো একটা ঋণের ব্যাপারে। পরবর্তীতে দেখা গেল সেই লোকটা তাদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে অর্থনৈতিকভাবে। এখন তাহলে এভাবে যদি করে তার লোকেরা তো ক্ষতিগ্রস্ত হবে, তো কেউ কাউকে তো উপকার করবে না বা কর্জে হাসানা দিবে না, অথবা কাউকে কেউ জিম্মাদারও হবে না। এক্ষেত্রে উপকার করাই যাবে না, নাকি আসলে ভাই উপকার বা করার ক্ষেত্রে যিনি ব্যক্তি যাচাইয়ের ক্ষেত্রে আরও যাচাই করবেন, কি করবেন? চমৎকার একটা বিষয়। দেখুন, মুমিন ক্ষতিগ্রস্ত হয় না এবং মুমিন কাউকে ক্ষতিগ্রস্ত করে না, কাউকে ক্ষতিগ্রস্ত করে না, নিজেও ক্ষতিগ্রস্ত হয় না। এটি যদি আমরা লা দরারা ওয়ালা দিরার আমরা যদি লক্ষ্য করি, তাহলে বাস্তবতা হচ্ছে যে কর্জে হাসানা বা উত্তম ঋণ, সুদমুক্ত ঋণ, ধার দেয়া, এগুলো তো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করলে তো সমাজ আরও বেশি ভাঙনের শিকার হবে। কিন্তু উপকার করবার ক্ষেত্রে লক্ষ্য রাখা দরকার, মানুষ যাচাই করা দরকার, একটু লক্ষ্য করা আর কি, যে আসলে আমি যার উপকার করব তিনি কোন স্তরের মানুষ। দেখুন, মানুষ তো অনেক সময় সরল চিন্তা, লেনদেন না করলে মানুষের আখলাক বোঝা যায় না। কোনো একজন ব্যক্তি সামর্থ্য আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তিনি আর্থিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছেন। এগুলো কোনোভাবেই একজন ব্যক্তির ভালো থাকবার প্রমাণ বহন করে না। সেজন্য আমি এই ভাইকে বলবো যে আপনি অবশ্যই উপকার করবার রাস্তা প্রশস্ত রাখুন, তবে আগামীতে উপকার করবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এখন কি করবেন? তারাও তো আপনাকে ধরছে, আপনি চেষ্টা করুন এই ভাইকে ধরার জন্য, যাকে আপনি উপকার করছেন খুঁজে বের করবার চেষ্টা করেন। আর তাদেরকে বলে রাখুন যে আমি ভালো চিন্তাই করেছিলাম, কিন্তু আমি এখানে বিপদগ্রস্ত হয়ে পড়েছি। একজন ব্যক্তি তিনি যখন মাজলুম হচ্ছেন, তখন তিনি তো বলবেন অন্তত যে আসলে আমি মাজলুম, এইটা আমি দোষী না, আমাকে দোষে কি করা হচ্ছে, আমাকে সাব্যস্ত করা হচ্ছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। কোরআনে বলা হয়েছে কোন একজন ব্যক্তির উপর যদি জুলুম করা হয়, আর এই জুলুম করবার কারণে তিনি যদি মুখে কোনো মন্দ কথা বলে ফেলে, কখনো কখনো এটা তার জন্য কিন্তু এটা তার সীমা লঙ্ঘন হয় না, কারণ সে তো জুলুমের শিকার হয়েছে। সুতরাং উনি অন্তত মুখে বলবেন যে আমি জুলুমের শিকার হয়েছি, তোমরা আমাকে অবিশ্বাস করো না, আমি চেষ্টা করছি এই টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেসা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে এক প্রশ্ন করেছেন যে তিনি ঢাকা থেকে তার বাড়িতে যান, কখনো শ্বশুরবাড়িতে যান, দূরত্ব বেশ 50 কিলোমিটারের বেশি,
এমন দূরত্বে গেলে তিনি সফরের আওতায় আসবেন কিনা, নামাজ কীভাবে পড়বেন? দেখুন, তার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি এই দুইটাই কিন্তু তার ওয়াতানে আসলি, এই দুইটাই হচ্ছে তার নিজের বাড়ির মতো নেই। তো সেই হিসেবে পথিমধ্যের যে জায়গাটা, যাওয়া আসার পথে মাঝের যে জায়গাটা, এই সময়গুলোতে যদি নামাজের ওয়াক্ত হয় এবং তিনি তখন মুসাফির হিসেবে নামাজ পড়তে পারবেন বা কসর করবেন, দুই রাকাত করে পড়বেন, শুধু মাগরিবের সালাত, মাগরিবের সালাত 3 রাকাত পড়বেন, সুন্নাত পড়বেন না। তো এখন কিন্তু তিনি যখন ওই বাড়িতে পৌঁছে গেলেন, সেটা শ্বশুর বাড়ি হোক, শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি, আমি বলতেছি একজন মেয়ের কথা, তাহলে তিনি নিজের বাড়ি হিসেবে 2 স্থানেই তিনি কিন্তু মুকিম হয়ে যাবেন, মুকিম হবেন। আরেকটি ব্যাপার হলো, ওখানে সবসময় থাকেন না, হঠাৎ একদিন গিয়েছেন, এটি নিজের বাড়ি না। অথবা ধরুন খালার বাড়ি বেড়াতে গেছেন, এমন কথা হয়তো উনি বলেছেন, খালার বাড়ি বা কোনো আত্মীয়র বাড়ি, সেটি তো নিজের বাড়ি না। ওইটা যদি দূরত্ব থাকে, এই দূরত্ব সফর পরিমাণ দূরত্বের যদি অবস্থা হয়, তাহলে সেখানে গিয়ে কসর করবেন। শুধুমাত্র নিজের বাড়ি আর হচ্ছে নিজের স্বামীর বাড়ি, এই 2 স্থানে তিনি কসর করবেন না। গন্তব্যের স্থান যেটাই হোক, যাওয়ার মুহূর্তে যদি সফর পরিমাণ দূরত্ব হয়, অবশ্যই কসর করবেন। জি। যদি নিজের বাড়ির হুকুম থাকে ঠিক, তাহলে সেখানে কসর করবেন না। আর যদি নিজের বাড়ির হুকুমের মতো না থাকে, যেমন খালার বাড়ি বা আপনি বলছেন অথবা কোথাও ঘুরতে গেল, এমন যদি হয়, তাহলে সেখানে তিনি কসর করতে পারবেন। আশা করছি তিনি বুঝতে সক্ষম হয়েছেন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের এক বোন, তিনি বললেন কোনো ব্যক্তির মা যদি দ্বিতীয় বিবাহ করেন, অর্থাৎ কোনো মেয়ের মা যদি বা কোনো ছেলের মা যদি দ্বিতীয় বিবাহ করেন, সেক্ষেত্রে পরবর্তী বাবা যিনি হচ্ছেন, তার সাথে আগের মায়ের যে সন্তানরা থাকবেন, তাদের ব্যাপারে পর্দার হুকুমটা ফুল পর্দা করতে হবে, কারণ তিনি তো তার সন্তান না, তিনি হচ্ছেন আগের স্বামীর সন্তান। সুতরাং যদিও তার মা এক, মার সাথে বাবা দুই, সুতরাং এই দ্বিতীয় বাবা অবশ্যই এই মানে তার স্ত্রীর যে আগের সন্তান, তার সাথে ফুল পর্দা করতে হবে। এবং শুধু তাই নয়, এখানে এই স্বামীর আগে যদি অন্য কোনো স্ত্রী থাকে, এই প্রথম স্বামীর অন্য স্ত্রীর সন্তান কিন্তু ওনার সাথে এই মহিলার সন্তানের সাথে মানে হলো আত্মীয়তার ব্যাপারেও কিন্তু অনেক কিছু মাসলা আছে। সেজন্য আমরা প্রাথমিকভাবে এতটুকু বলবো যে এখানে পর্দা করতে হবে, ফুল পর্দা করতে হবে। জি, শুকরিয়া। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে যারা কুফরি কালাম করে, ওরা হচ্ছে মানে ইসলাম অনুযায়ী ওদের শাস্তি কি হতে পারে? প্রশ্নের প্রথম অংশ যদি আরেকবার বলেন। কুফরি কালামের মাধ্যমে, কুফরি কালাম যারা মানে কুফরি কালাম করে, তাদের দোয়ার মাধ্যমে অন্যদের সংসারে ঝামেলা তৈরি করে, এবং হচ্ছে যে মানে তাদের কি ধরনের শাস্তি হতে পারে, আর হচ্ছে যে অন্যের ক্ষতি করে কুফরি কালামের মাধ্যমে, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হচ্ছে এমন, কোরবানির আগের দিন যদি কারো আকিকার দিন নির্ধারিত হয়ে থাকে, সেক্ষেত্রে সে আকিকা করতে পারবেন কিনা? আকিকা করবার জন্য 7, 14 অথবা 21তম দিনে করা হচ্ছে সুন্নাত। উত্তম হচ্ছে 7ম দিনে করা, আর সেটি সুযোগ না হলে 14তম দিন, না হলে 21তম দিন। 21-এর বাইরে চলে গেলে দিনের সুন্নাহ আর পাওয়া যাবে না। এখন সেটি যদি কোরবানির দিনেও হয় 7ম দিন, অথবা আগের দিনও 7ম দিন হয়, আকিকার সাথে কোরবানির দিন কিংবা আগে পরের যে কোনো দিনই হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এই আকিকার সম্পর্ক কোরবানির সাথে এইভাবে না। কোরবানি হলো ভিন্ন বিধান, আকিকা ভিন্ন বিধান। এই জন্য আকিকার মতো করে যদি হয় 7ম দিন বা 14 দিন বা 21তম দিন, ওই দিন দিয়ে দেওয়া যাবে। কোরবানির আগের দিন বা পরের দিন হোক, কোনো অসুবিধা নেই। জি, এরকম কাছাকাছি একটা প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি তিনি আকিকা করতে পারেননি, এখন প্রাপ্তবয়স্ক হচ্ছেন, নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন, তিনি উপার্জন করছেন, কোরবানির দিনে তিনি তার আকিকা করবেন, অর্থাৎ তিনি কোরবানি দিচ্ছেন না, তিনি মনে হয়েছে যে আমি আকিকা দেইনি, এখন কোরবানির দিনে একটা পশু জবাই করব, এটি আসলে তিনি করতে পারেন কিনা বা তার করা উচিত কিনা? বিষয় হচ্ছে আকিকা করা সুন্নাহ। জি, আকিকা করা সুন্নাহ। এখন দুইটি হুকুম যখন পাশাপাশি আসে, তখন বড় হুকুমটাকে গুরুত্ব দিতে হয়, এটা হলো উসুল। দুইটি হুকুমের পাশাপাশি আসছে, এখন তুলনামূলক বড় কোনটা, সেটিকে প্রাধান্য দিতে হবে। কোরবানি এবং আকিকা পাশাপাশি আসলে উনি তো প্রাধান্য দিবেন কোরবানি। আকিকার দিন উনি তো ওই দিন আর 7ম দিন, 14 দিন, 21তম দিন কোনোটাই হচ্ছে না, সময়ের সুন্নাহ শেষ হয়ে গিয়েছে। সময়ের সুন্নাহ যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আর এইটি দেয়া খুবই গুরুত্বপূর্ণ না,
বরং এই কুরবানি দিয়ে কুরবানির মাধ্যমে তিনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ তাআলা এই কুরবানির পশুর ওসিলায় তুমি আমার জীবনের বিপদগুলোকে সরিয়ে দাও। আর কোরবানির দিনে তো কোরবানির পশু জবাই করার চেয়ে উত্তম আমল আর নেই। আর কোনো আমল নেই। সুতরাং এই জন্যই বলেছি যে যখন উত্তম জিনিস চলে আসে তখন তার থেকে কম উত্তম জিনিসকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, প্রশ্ন করেছেন যে সালাতের যখন ইকামত হয় তখন একজন মুসল্লি ইকামতের কোন পর্যায়ে দাঁড়াবেন? আমাদের সমাজে প্রচলিত আছে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়ে থাকে তখন দাঁড়িয়ে যাচ্ছেন, এখানে আসলে মূলত কখন দাঁড়াতে হয়? আচ্ছা, আগের প্রশ্নের ক্ষেত্রে এতটুকু বলতে পারি যে দুইটি হুকুম পাশাপাশি যখন আসে, জি। দুইটি যদি একসাথে আমল করা যায় ভালো, যদি আমল করা না যায় তাহলে এই দুইকের মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ, বেশি উত্তম সেটিকেই প্রাধান্য দিতে হবে। এবার আসে দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন, জি, সেটি হচ্ছে যে আমরা আমাদের দেশে এখানে একটি মাসালা এরকম রয়েছে, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি, এটি কিন্তু একটা হাদিসের ভিত্তিতে আমলটা, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একামত যখন শুরু হওয়ার পরে তিনি ঘর থেকে বের হয়ে আসতেন, তখনও ধরেন একামত চলছে কিন্তু তখনই তিনি রুম থেকে বের হননি। হাইয়া আলাস সালাহ যখন বলেছেন তখন তিনি ঘর থেকে বের হয়ে এসে জামাতে শামিল হয়েছেন। এই যে প্রমাণ, এই প্রমাণের ভিত্তিতে বা এই বক্তব্যগুলোর ভিত্তিতে কেউ কেউ বলে থাকেন যে না, হাইয়া আলাস সালাহ যখন বলবে তখনই বসা থেকে দাঁড়িয়ে ওইটার উপরে ভিত্তি করে। কিন্তু এর থেকেও বেশি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে যে উনি পুরো ইকামতের সময়টাই তিনি দাঁড়িয়ে থেকেছেন, ইকামত শুনেছেন। সুতরাং দুই ধরনের আমলই পাওয়া যায়। বরং একদম হাইয়া আলাস সালাহ বলার সময় শুধুমাত্র রুম থেকে এসেছেন, এই আমল কম, এটি কম। বরং বেশি হচ্ছে পাওয়া যায় যে উনি বেশিরভাগ সময় পুরো ইকামতের সময় জুড়ে তিনি দাঁড়িয়েছেন। সুতরাং এই যেহেতু বেশি আমল ওইটার উপরে, সুতরাং এটার উপরে আমল করাচ্ছে বরং ওইটা দিয়ে আমল করলে আমার মনে হয় যে এটি বেশি উত্তম হবে। জি, শুকরিয়া আপনাকে। আমরা শেষের দিকে চলে এসেছি, খুব ছোট্ট করে আপনার থেকে 3টি প্রশ্ন উত্তর নেব। একটি হচ্ছে, তিনি আমাদের এক ভাই বলেছেন যে যখন কেউ মিলাদ পড়ে তখন দাঁড়িয়ে বলা হয়ে থাকে যে ইয়া রাসূলুল্লাহ, অথবা এরকম করে সম্বোধন করা হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরকম আসলে সম্বোধন করা উচিত কিনা? এখন খুব ছোট্ট করে মূল কথা বলবেন। জি, খুব ছোট্ট করে বলছি, যদি তার এই ইন্টেনশন থাকে যে ইয়া রাসূলুল্লাহ বললে রাসূলের জন্য আলাদা একটা বিছানা পাতা আছে বা চেয়ার দেওয়া আছে, এখানে উনি হাজির হন, এই চিন্তা থেকে যদি এটা বলে তাহলে এটা সুস্পষ্ট এটি গুনার দিকে এটা প্রত্যাবর্তিত হবে। এটা অবশ্যই এটা, কারণ রাসূলকে হাজির নাজির মনে করতেছে, যেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা মূলত সব রাসূলকে সম্মান দিতে গিয়ে আসলে অনেক বেশি রাসূলকে সম্মান দিতে গিয়ে একবারে আল্লাহ তাআলার পর্যায়ে পৌঁছে দেয়া, এটি সম্পূর্ণ। এবং তিনি মিলাদের কথা বলেছেন, আসলে মূলত মিলাদ বলতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বা জন্ম নিয়ে আলোচনা করা, এর দ্বারা উনি মূলত উদ্দেশ্য হবে দুরূদ। আমাদেরকে তো মিলাদের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য যত না বলা হয়েছে তার চেয়ে বেশি বলা হয়েছে যে দুরূদ পড়ার জন্য, এমনটি না বলা উচিত। এবং এই বিষয়ে আরো কিছু কথা পরবর্তী কোনো প্রোগ্রামে বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তির চাকরি হয় না, তার ভাই আসলে কোন আমল করতে পারেন চাকরির জন্য? যে চাকরি হয় না, এখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কাছে দোয়া করবেন, হালাল তিনি পবিত্র থাকবার চেষ্টা করবেন, তিনি পবিত্র থাকবেন এবং তাসবিহাতগুলো পড়বেন প্রত্যেক ফরজ নামাজে পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে তিনি পড়বেন, আর পবিত্র থাকবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কুফরি কালাম যারা করে তারা আসলে মানুষের প্রতি জুলুম করে কিনা, তাদের গুনাহ হয় কিনা, এর থেকে বাঁচার উপায় কি? কুফরি কালাম যারা করে তারা অবশ্যই জুলুম করেন, এবং এই কুফরি কালাম দিয়ে ক্ষতি করবার চেষ্টা করা এটি অত্যন্ত জঘন্যতম জুলুম। আমরা সকলেই এটি শাস্তি নির্দিষ্ট করে কুফরি কালাম করলে যে কি পরিমাণ শাস্তি পাওয়া যাবে এই ব্যাপারটা এই মুহূর্তে আমার ইলমে নাই, বা আমার এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তবে এটি মানুষের উপরে জুলুম করার অপরাধে তাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, ফজরে এবং মাগরিবে ফরজ নামাজের পরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং ফালাক নাসের আমলগুলো করব, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন এই ধরনের অন্যায় থেকে। জি, শুকরিয়া আপনাকে। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমি আয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। যতগুলো বিষয়ের উপরে আলোচনা উঠে এসেছে, আল্লাহর কাছে দোয়া করি এর মধ্যে থেকে যেগুলো করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।